ট্রেনের রাস্তা কিন্তু আমাদের বাসার সামনেই, কিন্তু ট্রেন আমি এই প্রথমবারই দেখলাম। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো সকালে আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি নাস্তা কেনার জন্য হোটেলে। গাইস, আজকে আমি যে হোটেলে যাচ্ছি, হোটেলটা নোয়াখালীর ভিতরে 99% মানুষই চিনে। হোটেলটা হলো নোয়াখালীর চৌমুনিতে। হোটেলটার নাম হচ্ছে রাজমহল। এই হোটেলের শাখা আছে অনেকগুলো নোয়াখালীতে। আরেকটা কথা গাইস, রাজমহল হোটেলটা কে কে চিনো প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আসার পর নাস্তা কিনে আমি ডিরেক্ট বাসায় চলে আসি। বাসায় এসে নাস্তাটা করে নিলাম। নাস্তা করা শেষ হলে দেখলাম ঘড়িতে বাজে একটা, তাই আমি গোসল করতে চলে আসলাম পুকুরে। গোসল ধুয়ে আমি ডিরেক্ট বাসায় চলে আসি। বাসায় এসে একটা পাঞ্জাবি পরে নিলাম। পাঞ্জাবি পরা শেষ হলে মসজিদে এসে নামাজটা পড়ে নিলাম। নামাজ পড়া শেষ হলে ডিরেক্ট চলে আসলাম বাসায়। বাসায় আসার পর খাওয়ার তেমন কিছুই ছিল না, তাই কষ্ট করে নুডলস রান্না করে নিলাম। গাইস, নুডলসটা খেতে কিন্তু ভালোই ছিল। তো গাইস, এখন বাজে রাত 8টা। আমি চলে আসি পানি নেওয়ার জন্য। পানি নেওয়ার জন্য এসে দেখি পানি এখনো আসেনি। তো আমি এখানে পানির জন্য দীর্ঘ 2 ঘন্টা পর বসে থাকার পর ফাইনালি পানিটা আসলো। পানি আসার পর পানিটা আমি নিয়ে নিলাম। এখানে দেখতেই পারছেন পানি নেওয়ার জন্য কত ভিড়। তো গাইস, পানি নিয়ে বাসায় যাওয়ার সময় দেখলাম ট্রেন যাচ্ছিল। আমাদের বাসার সামনেই কিন্তু ট্রেনের রাস্তা, কিন্তু ট্রেনটা আমি প্রথমবারই দেখলাম। তো গাইস, এখন আমি পানি নিয়ে ঘরে যাই। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।